আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ডিজাইন করা আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখতে পারলাম যে ইত্যাদির মঞ্চে তাহসান এবং তাসনিয়া ফারহানের একটা গান ভাইরাল হয়। আমরা সেই গানের থাম্বনেল ডিজাইন করব আজকে। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের মধ্যে একটা রিকোয়েস্ট করব যে যারা ভিডিওটি দেখে একটু উপকার মনে হবে তারা একটি লাইক, একটি কমেন্ট অ্যান্ড একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। শুরু করা যাক আজকের ভিডিওটি। তো শুরুতে আমরা দুইটি স্টেপ ফলো করব। প্রথম স্টেপ হলো ইমেজ বা পিকচার, আর সেই দুইটি ইমেজ ব্যবহার করে আজকে আমরা থাম্বনেল ডিজাইনটি। ইমেজ দুটি গুগল থেকে ডাউনলোড করা বা যারা প্র্যাকটিস করতে চান তারা এটি ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আইডির লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা মেসেজ দিবেন আর আমি পিকচারগুলো দিয়ে দিব। তো প্রথমে আমরা ফাইলে যাবো। ফাইল থেকে আমরা নিয়ে থেকে আমরা যে কাঙ্ক্ষিত আমাদের সাইজটা নিয়ে নিব। আমার সাইজটা হচ্ছে 220x1080, রেজুলেশন 300 পিক্সেল, 8GB কালার। দেন আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে আমাদের একটা নতুন ট্যাব ওপেন হবে। নতুন ট্যাবটি ওপেন হওয়ার সাথে সাথে আমরা এটাকে এখানে দিয়ে দেবো। সাথে আমরা এখানে যে দুইটি ইমেজ ব্যবহার করবো, সেই দুইটি ইমেজ হলো এই একটা ইমেজ, দেন আর একটা ইমেজ। ঠিক আছে, আমরা আজকে এই দুইটি ইমেজ দিয়ে কাজটা করবো। তো প্রথমে আমরা কাজটা করবো এই ইমেজটা। ঠিক আছে, তো ইমেজটা কাজ করার জন্য আমি সর্বপ্রথম আমরা ওইখানে চলে যাই। দেখেন এখানে আসার পরে আমরা প্রথমে আমরা ফাইল থেকে নিয়ে প্লেস থেকে, যারা প্লেস ডাউনলোড করবেন তারা প্লেস থেকে আনবেন, কিংবা যারা ডাউনলোড না করে গুগল থেকে সরাসরি নিতে যান তারা কন্ট্রোল এখান থেকে কপি করে কন্ট্রোল বি দিয়ে ধরবেন। দেখেন এখান থেকে এখানে প্লেস, এখানে আমার কাঙ্ক্ষিত সেই পিকচারটা চলে এসেছে। এটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবো। আমরা এটার কাজ আজকে শুরু করি। তো আমরা সর্বপ্রথম এটার কাজ আগে শুরু করবো। যার জন্য আমাকে অবজেক্ট সিলেকশন টুল দিয়া আমাকে প্রপারলিভাবে এটা সার্ভিসে করতে হবে। আর যারা ফ্যান্টেল ব্যবহার করতে চান তারা ফ্যান্টেল ব্যবহার করতে পারেন, বাট আমার থেকে সহজ লাগে এটা। আর আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এটা দিয়ে ব্যবহার করলে আপনাদের মানে শর্টকাট হবে। আর যারা ফ্যান্টেলটা ব্যবহার করতে পারেন ভালো ফ্যান্টেল, তাদের তো কোনো কথাই নেই, তারা করতে পারেন, সমস্যা নেই। আমার সময় বাঁচানোর জন্য আমি এটা দিয়ে ব্যবহার করতেছি। ঠিক আছে, দেন এটা সার্ভিসে করে দিলাম। দেন এটা থেকে দেন এটার মধ্যে একটু সমস্যা আছে, কুইক সিলেকশন টুল দিয়া আমি বাকি কোনো কাজ বাকি থাকলে ওইগুলোকে ইয়ে করে নিব। ঠিক আছে, দেন এখান থেকে চলে যাবো ফিল্ডে সিলেক্ট থেকে আমরা চলে যাবো মডিফাই থেকে এক্সপ্যান্ড আমরা এটাকে 7 দিয়ে দিব, একটু বেড়াই দিলে হবে। দেন এটাকে ঠিক আছে, দেন ওকে দেওয়ার পরে আমি চলে যাবো এখান থেকে এডিট অপশনে। এডিট থেকে আমাদের ফিল্ডটা এখন অফ করা আছে, তার জন্য আমি একটু কাজ করে নিই। এখান থেকে আমি এখান থেকে ব্রাশটা অন করে নিই। দেন ব্রাশটা অন করার সাথে সাথে আমি অবস্থানে যাবো ফিল্ড থেকে আমাদের এডিট থেকে ফিল্ড থেকে আমাদের এখানে নিয়ে এসেছিলাম। দেন এটাকে কন্টেন্ট আওয়ার্স থেকে আমাদের এখানে ওকে দিলে এটা হয়ে যাবে। ব্যাটস হয়ে যাবে। এখন ওসেম হইতেছি। এটা ওসিং আসে। দেন আমি কন্ট্রোল দিয়ে আমি এটাকে সরে ফেলবো। দেন এটাকে আমরা আবার এই কাজটা করবো। আবার ধীরে ধীরে আমরা সেমভাবে এই কাজটা করে নেবো। তো আমি একটু তাড়াতাড়ি করতেছি। তো এটা আমাদের প্রবলভাবে নিয়োগ হয়ে গেছে। দেখেন আমাদের কাজ হলো। আর আমি এগুলোকে সাবজেক্টগুলোকে রাইখা বাকিগুলোকে গ্রাসিন ব্যবহার করে দিব। ঠিক আছে, যার জন্য আমাকে এবারে এখানে রাইখাই এই অপশনটাই রাইখাই অবজেক্ট লোশন রাইখাই আমরা এখান থেকে দেন এটাকে রাইখা সাইডে রাইখা এর থেকে আসছে চারপাশে ঘুরাবো নি, এভাবে ঘুরাতে হবে। ধন্যবাদ। যেগুলো সিলেক্ট হয়নি বা সিলেক্ট হয়েছে ওইগুলোকে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এগুলোকে প্রপারলিভাবে কাজ করে নেব।
এখান থেকে চলে যাবো আমার ফিল্ড থেকে ব্লার থেকে মোশন ব্লার। দেখেন আমি এখানে মোশন ব্লার করি, দেখেন সাথে সাথে সবগুলো রাইকা বাকিগুলো কি ব্লার হইতেছে, ঠিক আছে। আর আমি এটাকে হালকা ব্লার রাখবো, রাইকিয়া ব্যাস, ওকে, দেন ওকে বাটন, দেন কন্ট্রোল ডি সিলেকশন দিয়ে লিখে দিই, সরে বলবো। এখন আমি আমাদের প্রথম স্টেপের কাজটা শেষ। দেন আমরা এখান থেকে আবার দ্বিতীয় ফটোগুলো আনবো। আমার দ্বিতীয় ফটো চলে আসলো এখানে। এখান থেকে আমি কন্ট্রোল জে দিয়া দেখবে কপি করবো, কন্ট্রোল জে দিয়ে কপি করবো, কপি করার পরে দিয়া এইখানে আবার কুইস্টেশন দিয়া আমি এটাকে আসান ভাইকে ইয়ে করবো নি, পপুলার এটা রিমুভ করবো, সবগুলো একই রকমভাবে রিমুভ করবো আমরা আজকে। দেন ওকে, দেন এটা কোনো কাজ থাকলে বাকি কোনো কাজ থাকলে আমরা এটাকেই চুল দিয়ে আমরা এগুলোকে সংশোধন করে নেব নিই। তো মাউসটা এনে এখান থেকে মাস্ক করে দেবো। মাস্ক করলে আমাদের সাবজেক্টটা রিমুভ হয়ে যাবে সুন্দর করে। আমাদের যে সাবজেক্টটা রেখে চেষ্টা করছিলাম ওইটাই আমাদের চলে আসবে সুন্দরভাবে। গেছি, দেন আমি ওইটাকে এখানে রাখবো, রাখার পরে দিয়ে আমি বন্ধ করে চোখটা বন্ধ করে এখানে আসবো। এখানে এসে আবার এখান থেকে আমরা নিয়ে পারিকে অন্তর করে ফার্স্ট দিয়ে ঘুরিয়ে আমি এই কাজটা শেষ করবো। না এটাকে আমরা এখানে যাতে এটাকে আমরা হয়ে যাব, দেন এটাকে রেখে দিব, দেন এটাকে আমরা কাজ করে নেব। দেন ওকে, দেন আমরা এখান থেকে এখন ফাইলে যাবো, ফাইল থেকে আমরা যাবো না ক্যামেরা রুলস ওর সাথে সাথে একটু বাড়াইয়া এটাকে একটু করাই নেই, একটু দেন ওকে। আমরা এখান থেকে প্লাস এখান থেকে আমরা সাথে সাথে আমরা এখান থেকে আমরা কালার সিলেক্ট করবো। যে আমরা এখান থেকে ব্লার নিতেছি, দেন এখান থেকে আমরা বেশ সন্ধানা করতেছি। তো এখানে আমাদের থাম্বনেল ডিজাইন ব্যাক সাইডের মূল কাজটা শেষ। শুধু আমরা এখান থেকে শুধু ফোনগুলো আনবো, লেখাগুলো আইনা বসে দিলে আমাদের কাজগুলো শেষ। এখানে প্রপারলিভাবে থাম্বনেল ডিজাইনটা হয়ে গেছে। তো আমরা এখানে শর্টকাট ওয়েতে আমাদের ফোনগুলো আইনা বসাই দিব সাজাইয়া, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছে তাই আমরা দেরি না করে আপনারা পরবর্তী এটা বুঝে নেবেন যে ফোনগুলো এসে শুধু বসাই দিলে আমাদের কাজগুলো শেষ হয়ে যাবে। ফোনগুলো দেখে দেখে আপনারা সাজাতে পারবেন, কোনো সমস্যা নেই।
জাস্ট আমরা আপন করে নিয়ে আসলাম, আসে আমি এখানে বসাই দিলাম। জাস্ট আমাদের ভিডিওটা লং হওয়ার কারণে আমরা ভিডিওটা শর্টকাট করে আপনারা শুধু এখানে ফোনগুলো আইনে তো সাইজ মতো করে আইকে আপনারা এখানে সাজাই দিলেই আর থাম্বনেল অনুযায়ী ফোনগুলোর কালার দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। আজকের জন্য ভিডিওটা এটুকুই, দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।